পরীক্ষায় ভালো ফলাফলের জন্য আপনাদেরকে আমি 3টা আমল দেব, 100% ইনশাআল্লাহ কাজ করবে। আল্লাহ পাকের উপর ভরসা রেখে আমি বলতেছি, যারা পরীক্ষায় দিবেন এই 3টা আমল যদি আপনারা করতে পারেন, মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের পরীক্ষার রেজাল্ট আপনি ভালো পাবেন ইনশাআল্লাহ, যদি আপনারা এই 3টা আমল যদি বাস্তবায়ন করতে পারেন। কারণ এমন কোনো মানুষ নাই যে সে চাই না যে আমার পরীক্ষা ভালো হোক, আমার রেজাল্টটা ভালো হোক। আপনি সারা বছর যতটুকু পড়ছেন আর না পড়ছেন, যে একেবারেই খাতা নিয়ে বসে না, বই নিয়ে যে বসে না, সেও কিন্তু চিন্তা করে যে আমার রেজাল্টটা ভালো হোক, বলে না? ক্লাসের একদম বাজে ছাত্র, ক্লাসের একদম বাজে ছাত্র বললেই চলে, তারও কিন্তু একটা চিন্তা ফিকির থাকে আমার পরীক্ষার রেজাল্টটা যেন ভালো হয়। যে ক্লাসের ভালো ছাত্র সে তো আরো বেশি আগ্রহী যে আমার রেজাল্টটা যেন আরো ভালো হয়, আমি যেন গোল্ডেন প্লাস পাই, আমি যেন এ প্লাস পাই, আমি যেন নাম সুনাম যেন অর্জন করতে পারি, আমার মা বাবা যেন আমার এই ফলাফল দেখে যেন তারাও যেন সন্তুষ্ট হয়, এমনকি আমার ক্লাস টিচার যারা আছে তারাও যেন আমার প্রতি অত্যন্ত খুশি হয়, আমার প্রতি যেন সন্তুষ্ট হয়। মুহতারাম হাজিরিন, আমার যুবক ভাই বোনদেরকে আমি বলবো, যদি আপনারা পরীক্ষায় ভালো রেজাল্ট যদি আপনি পেতে চান, তাহলে অবশ্যই এই 3টা কাজ যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাদের ফলাফল খুবই ভালো হয়ে যাবে। 1 নাম্বার, এই সাজেশনগুলো শুনেন, দিলের কান লাগিয়ে শুনেন, অবশ্যই আপনাদের পরীক্ষা চলে আসতেছে, দিলের কান লাগিয়ে শুনেন। 1 নাম্বার হচ্ছে, যদি আপনার আগামীকালকে যদি আপনার পরীক্ষা থাকে, আগামীকালকে পরীক্ষা এর আগের দিন আপনার মাথাটাকে ঠান্ডা রাখতে হবে, মেজাজটাকে গরম করা যাবে না, এলোমেলো করা যাবে না, যে আমি তো এটা পড়লাম না, এটা পড়লাম না, আরে আমার তো এটা বাকি আছে, এই সাজেশনটা বাকি আছে, আমার এই অধ্যায়টা বাকি আছে, না, এমন প্যারা আপনি কখনো নিবেন না। আপনার ব্রেনটাকে ঠান্ডা রেখে আপনি পড়বেন, বেশি রাত আপনি জাগবেন না। মানুষ যখন অতিরিক্ত রাত যখন জাগে, তখন তার ব্রেন এলোমেলো থাকে, তার স্মৃতিশক্তি দুর্বল থাকে। সেই জন্য পরীক্ষার আগের দিন আপনি একটু কম পড়বেন, মেজাজটা গরম দেখাবেন না, একটু ঠান্ডা রাখবেন। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, আল্লাহ পাকের উপরে অত্যন্ত ভরসা রাখবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন সব কিছুর ভরসা রাখতে হবে কার উপরে? আল্লাহ পাকের উপরে। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। আমার আপনার দয়াল নবী তিনি 1400 বছর আগে তিনি আমাদেরকে শিক্ষা দিলেন, ও আমার উম্মতি মুহাম্মাদিনা শোনো, তুমি যা কিছুই তুমি করো না কেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তোমার আস্থার বিশ্বাস রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তোমার ভরসা রাখতে হবে। আমার আল্লাহ উপরে যদি তুমি চিরন্তন ভরসা রাখতে পারো, তোমাকে আমার আল্লাহ এমন কিছু দান করবেন তুমি কখনো কল্পনাও করতে পারবে না। ভরসা রাখতে হবে আল্লাহ পাকের উপরে। ছাত্র ভাইদেরকে আমি বলতেছি, মা বোনদেরকে আমি বলতেছি, যারা আমার বোনেরা যারা পরীক্ষা দিবেন, সদা সর্বদা ভরসা রাখতে হবে কার উপরে? আল্লাহ পাকের উপরে। এই ভরসা এটা ডিফেন্স করতে হবে আল্লাহ পাকের উপরে। আমি মুখে শুধু ভরসা রাখলাম, অন্তরে নেই না, আপনার অন্তর থেকে আল্লাহ পাকের উপরে ভরসা রাখতে হবে। আল্লাহ আপনি সবকিছু পারেন, আপনি সবকিছু পারেন, আপনি সবকিছু পারেন, আল্লাহ আপনি আমাকে একটা ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলে, বান্দা উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুমি যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন ডাকো, আস্তাজিব লাকুম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু তোমাদের ডাকে সাড়া দেই। ফাযকুরুনি আযকুরুকুম, বান্দারে তুমি যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করো, আমি আল্লাহ কিন্তু তোমাকে স্মরণ করি। ও দুনিয়ার মুসলমান যুবক ভাইয়েরা বোনেরা শুনেন, আল্লাহ পাকের উপর ভরসা মানে কি? আল্লাহ পাক যে ইবাদত আমাদের জন্য দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সদা সর্বদা সত্য কথা বলতে হবে, মিথ্যা কখনো বলা যাবে না, ক্লাস কখনো ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহ পাকের উপরে ভরসা রেখে যখন আপনি পরীক্ষা দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পরীক্ষার রেজাল্টটাকে 100% ভালো করে দিবেন। আল্লাহ
আল্লাহর উপর ভরসা রাখতে হবে আপনাকে। এখন ভরসা রাখলেন এমন ভাবে, একদিন আপনি খাতা কলম নিয়ে বই নিয়ে বসেন নাই আর ভরসা রাখছেন আল্লাহ পাকের উপরে না। ক্লাস দিনের পর দিন ফাঁকি দিয়েছেন, ক্রিকেট খেলেছেন, ফুটবল খেলেছেন ক্লাস টাইমে, না, এটা করা যাবে না, ফাঁকিবাজি করা যাবে না। আল্লাহ পাকের উপর ভরসা রাখতে হবে। সব কিছু ঠিক থাকার পরে আল্লাহ পাকের উপর ভরসা রাখবেন, দেখবেন আপনার রেজাল্ট আপনি নিজে দেখলে নিজে অবাক হয়ে যাবেন। 3 নাম্বারটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আমল করবেন। যখন দেখতেছেন না আমি আসলে হুজুর আমি তো পড়াই অনেক পড়ি কিন্তু আমার ব্রেনে কেন যেন আটকাই না পড়াগুলা, আমার স্মৃতিশক্তি অত্যন্ত দুর্বল, তাহলে মা আমি আপনাকে বলছি আপনার সন্তানকে কিভাবে তার স্মৃতিশক্তিটাকে বাড়াবেন, কিভাবে বাড়াবেন। যদি আপনার সন্তানের স্মৃতিশক্তি অত্যন্ত দুর্বল হয় তাহলে কি আমল করবেন? ও মা বোনেরা, অনেক মা বোনেরা আমাদের কাছে ফোন দিয়া বলে হুজুর আমার সন্তান তো অত্যাধিক লেখাপড়া করে কিন্তু তার ব্রেনের মাঝে গিয়ে লেখাপড়াগুলো আটকাই না, এত পরে তারপর কেন জানে সে মুখস্থ করতে পারে না। ও মা বোনেরা, আপনি আপনার সন্তানকে 2টা দোয়া আপনি শিক্ষা দেন। একটা দোয়া হলো রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। 2 নাম্বার হলো আপনার সন্তানকে আপনি আরেকটা দোয়া শিক্ষা দেন, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। আপনার সন্তানকে আপনি এই 2টা দোয়া শিক্ষা দেন। আপনার সন্তান যদি ছোট হয় তাহলে আপনি দোয়াগুলা পরে পরে আপনার সন্তানের মাথার মধ্যে আপনি দম করেন। এইভাবে আপনি 41 দিন সে আমলটা আপনি করেন, দেখবেন আপনার সন্তানের স্মৃতি শক্তি আমার আল্লাহ আরো বৃদ্ধি করে দিবেন, ব্রেন শক্তি বাড়ায় দিবেন, যা কিছু পড়বে তার সব কিছু তার মুখস্থ হয়ে যাবে। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি দুনিয়ার সব কিছু মিথ্যা হতে পারে, দুনিয়ার সব কিছু বৈধ হতে পারে, দুনিয়ার সব কিছু ধোঁকাবাজি হতে পারে, কিন্তু আল্লাহর কসম আল্লাহর রাসূলের কথা এবং আল্লাহর কথা কখনো ধোঁকাবাজি হতে পারে না। এটা কোরআনের আয়াত, কোরআনের আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। ও দুনিয়ার বাংলা বাংলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে যা কিছু বলেছি তার মাঝে বিন্দু পরিমাণ কোনো পরিবর্তন নাই, পরিবর্তন নাই। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। বান্দারে আমি কোরআনে যে ওয়াদা করেছি এই ওয়াদা মোতাবেক কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই জাযায়ে খায়ের দান করব। কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই। দুনিয়ার সব কিছুর মাঝে পরিবর্তন হতে পারে কিন্তু আমি আল্লাহর কোরআনে কোনো পরিবর্তন নাই, আমার রাসূলের হাদিসের মাঝে কোনো পরিবর্তন নাই। ও বান্দা, এই 2টা আমল যদি মা বোনেরা যদি আপনারা করতে পারেন আপনার সন্তানের ব্রেন শক্তিকে 100% আমার আল্লাহ আরো বৃদ্ধি করে দিবেন। এই জন্যে আপনার সন্তান যদি ছোট হয় তাহলে আপনি নিজে এই দায়িত্ব নিয়ে এটা পড়বেন, আপনার সন্তানের বুকের মাঝে মাথার মাঝে ফু দিবেন, অথবা 1 গ্লাস পানির মাঝে ফু দিয়ে আপনার সন্তানকে বলবেন বাবা এই পানিটা তুমি খেয়ে ফেলো। এভাবে আপনি যখন প্রতিনিয়ত যখন আমল করবেন দেখবেন ইনশাআল্লাহ কয়েকদিনের ভিতরে আপনার সন্তানের ব্রেন শক্তিকে আমার আল্লাহ বাড়ায় দিবেন। এই জন্যে আপনার সন্তানের পরীক্ষার রেজাল্টও ভালো হবে। এই জন্য ছাত্র ভাইয়েরা যারা আছি, আমার মা বোনেরা যারা আছি, এই পরীক্ষার আগে এই 3টা প্রস্তুতি আপনি গ্রহণ করেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার পরীক্ষা